চলে এসেছি খাবার টেবিলে আর এখন খেতে বসবো। আর আজকের মেনু তোমাদের একটু দেখিয়ে দিই। কুমড়ো ভাতে মাখা, দেখতেই পাচ্ছ এই কুমড়ো ভাতে। আচ্ছা দাঁড়াও, এখানে দেখাই। এখানে হচ্ছে কি মাছ যেন, পার্শে মাছ না, পার্শে মাছের ঝাল। একটু প্লেটটা সরাও মা, বন্ধুদের একটু ভালো করে দেখাই। পার্শে মাছের ঝাল, এদিকে ডাল সেদ্ধ আর উচ্ছে ভাজা। আর কিন্তু কিছু নয় দুপুরের মেনুতে। তা কালকে এক বন্ধু, কালকে না কবে একটা কমেন্ট করেছো যে তোমরা দুটো প্লেটে খাও আর দুটো থালাতে খাও, কেন তোমাদের কি আর প্লেট নেই? তা হ্যাঁ, সত্যি আমাদের প্লেট নেই, আমরা থালাতে খাই। ওর জন্য বাবার ছেলেকে প্লেটে দিই আর মা আর মেয়ে আমরা থালাতে খাই। কারণ আমরা এই থালাতে খেতে না বেশি পছন্দ করি, ওই কারণে। প্লেট অনেকই আছে কিন্তু এই থালাটায় খেতে আমাদের বেশি ভালো লাগে, তাই তো মা? হ্যাঁ, কারণ প্লেটটা মানে কি বলবো, প্লেটে খেলেই তো খাওয়া যায়, কিন্তু থালাতে খাওয়ার মজাই আলাদা। আর ছেলে আর বাবা প্লেটে খেতে পছন্দ করে, তাই ওদের প্লেট দেওয়া হয় এনো। তা সেই কারণেই আমাদের থালায় খাওয়া, আর কোনো রিজন নেই এর বাইরে। আমায় অল্প ভাত দেবে, কিন্তু ভাত রোজ বেশি খাওয়া হয়ে যায়। আর এবার আজকেও শসাটা কাটা হলো না। কেটে দিচ্ছি না, তোমায় কাটতে হবে না। না, আমি কেটে দিচ্ছি। কেন? আর রূপক বাবু আজকে দেখো সুন্দর একটা হেয়ার কাটিং করে এসছে, ভালো লাগছে না? কে কাটিংটা? উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, কাটিংটা কে করে দিল? কাটিংটা হ্যাঁ, সুস্মিতা বিউটি। থেমে 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 থেকে থেকে করে দিয়েছি। আচ্ছা, কারণ সেলুনে তো যাবে না। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ রিমো, কি উচ্ছে রাখো, অল্প রাখো, খেতে চায় না, অল্প রাখো। আচ্ছা ওকে জিজ্ঞেস করো তো। হ্যাঁ, না হলে আবার থাকবে কি, ওকে জিজ্ঞেস করো উচ্ছে ভাজা খাবে কিনা। রূপক বাবু চলে গেছে শশা বার করতে। আর আমার প্লেট রেডি হয়ে গেছে। এই দেখো, উচ্ছে ভাজা, কুমড়ো ভাতে, আর ডাল সেদ্ধ রয়েছে, মাছের ঝোল রয়েছে, আর কি চাই। তা শশাগুলো কোথায় আছে মা? শশাগুলো তো ওখানেই ছিল, তুমিই তো রেখেছো। আর দেখো বন্ধুরা, শশা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে ছেড়ে দাও, পরে নয় খাওয়া যাবে, ভাত খাওয়ার পর খাবো। পেয়েছো? ছেড়ে দাও। শশা তাহলে নেই নাকি? এখানে দেখো তো, থাকার তো কথা, কারণ অনেকগুলো শশা এনেছে। এ বাবা, কুমড়ো ভাতে দিয়ে তো আগে খাবো না, আগে তো উচ্ছে ভাজা দিয়ে খাবো, তেতো দিয়ে খাবো। দেখো ভুল করে কুমড়ো ভাতে দিয়ে আগে মেখেছি। না, আগে উচ্ছেটা দিয়ে খাই, তারপরে কুমড়ো ভাতে। তা উচ্ছে ভাজা তো আমার ভীষণ ভালো লাগে। শশাগুলো কোথায় যাবে? শশাগুলো ঘরেই আছে। আমি তাহলে যাব? আরে নেই, কাল শেষ হয়ে গেছে হয়তো। ও তাই হবে হয়তো। নেই মনে হয়। আমি হয়তো ভুলে গেছি। ও রিমোকে একটু জিজ্ঞেস করো উচ্ছে ভাজা খাবে কিনা, তাহলে বেশি বেশি করে আমরা খেয়ে নিই। আমি আর নেব না। ভালোবাসি বলে কি সব ভাত উচ্ছে ভাজা দিয়েই খাবো? অর্ধেকের বেশি ভাত দেখো উচ্ছে ভাজা দিয়েই মেখে নিয়েছি। না, খাবে না। হ্যাঁ জানি তো খাবে না। তা চলে আসো, তাহলে তুমি কি, বসে তাহলে আবার পড়ো। কালকের জন্য রেখে দেবো? তুমি খেতে পারলে নিয়ে নাও, আমি এতগুলো খাবো। তাহলে রেখে দাও, কি করে যাবে। অনেকগুলো উচ্ছে ছিল, প্রায় 4-5টা উচ্ছে ছিল। চারটে। অনেকদিন আজ বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা আছে, আজ ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। অনেকদিন পর বাড়িতে তেতো হলো, মানে উচ্ছে ভাজা হলো, তাই না? ভাতটা কি বাড়বো? খেতে বসে কি করে বাড়বো বল? আমি বেরো দেবো, ওখানে তুমি বসে পড়ো। ভাত দিয়ে তুই কি করবি বাড়বি? আমার খাওয়া হয়ে যাবে। ও এতক্ষণ বসে বসে থেকে দেখো এখন স্নানে গেল, কখন থেকে বলা হচ্ছে যা, একটা কথাও শোনে না। উচ্ছের দানাগুলো বাদ দিলে ভালো হবে। আমার আবার উচ্ছের দানা ভালো লাগে। উচ্ছের দানা আমি ফেলে দিয়েছি কতগুলো। তোর বাবু ভালো ভালো খেতো, আমি খেতে পারতাম। আমারও ভালো আমি লাগে, খেতে পারতাম না। আমি বাবুর মেয়ে না, আমি ফেলে দিই উচ্ছের দানা সব বেছে বেছে। আমার বেশ ভালো লাগে ওটা উচ্ছের দানা। করলে খাই। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তাহলে পরে আবার আসছি। তোকে দেবো একটু উচ্ছে? না।